আজকের রেসিপি হলো ডাঁটা দিয়ে কুমড়ো আলুর ছক্কা। আশা করি আপনারা এর আগে ডাঁটা দিয়ে কুমড়ো আলুর ছক্কা খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে এটি বানিয়ে দেখুন। এটা সম্পূর্ণ নিরামিষ হয় আর খেতেও হয় দুর্দান্ত। আর এতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যাতে এর স্বাদ হয়ে উঠবে দ্বিগুণ। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ডাঁটা দিয়ে কুমড়ো আলুর ছক্কা বানানোর জন্য আমি এখানে আলু, ডাঁটা আর কুমড়োকে কেটে নিয়েছি। কুমড়োটাকে আমি এরকম চৌকো চৌকো করে কেটেছি, আলুটাকেও সেমভাবে, আর ডাঁটাগুলোকে একই সাইজের করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আলুটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে নেবো। আলুটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। আলুটাকে ভাজার জন্য এতে আমি সামান্য পরিমাণে নুন দেব। নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। হলুদ দিয়েও এটাকে আমি নেড়ে চেড়ে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এটাকে আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো। নিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে দেবো। দেখুন, এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসছে। আমি তুলে দেখাচ্ছি, দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি সবগুলো আলুকে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ডাঁটা দিয়ে কুমড়ো আলুর ছক্কা বানান। যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি, লুচি সমস্ত কিছুর সাথে খেতে অপূর্ব লাগে। আপনারা যে কোনো উপোসের দিনে বা ব্রতর দিনেও এটি বানাতে পারেন। কুমড়ো দিয়ে এতে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও আমি নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক নিরামিষ রেসিপি আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। নেড়ে চেড়ে দিয়েছি, এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, এটার একদিকটা লাল হতে শুরু করেছে। আমি এটাকে উল্টে পাল্টে দেবো। যে দিকটা লাল হয়ে গেছে তার অপর দিকটাকে আমি উল্টে দেবো। দেখুন, আমি এইভাবে সমস্ত কুমড়োগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই এক পাশটা লাল লাল হয়ে আসার সময় এতে আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এটাকে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে ভাজা হোক, চলুন ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নিই। সেজন্য আমি একটা প্লেট নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে এটাকে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি জল দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি খুব সুন্দরভাবে স্প্রেড করে নিয়েছি। এদিকে দেখুন, কুমড়ো ও ডাঁটা যেটা আমি ভাজতে দিয়েছিলাম সেটাকে আমি আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার ওই কড়াতেই আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা।
দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার এই দুটোকে একটু সাইডে সরিয়ে রাখবো। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে পাঁচফোড়নটাকে নেড়েচেড়ে নেবো। যখন এর থেকে একটা সুন্দর অ্যারোমা ছাড়বে তখন তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি এতে দিয়ে দেবো। মশলার পেস্টটা দিয়েছি, দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ডাঁটা দিয়ে কুমড়ো আলুর ছক্কা বানাবেন, এর স্বাদ খুব সুন্দর হয়। আর সবথেকে বড় কথা, ভাত, রুটি, লুচি সমস্ত কিছুর সাথে খেতে অপূর্ব লাগে। দেখুন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এই মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না মশলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আমি আপনাদের ক্লোজলি দেখাচ্ছি। দেখুন মশলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে সামান্য জল দিয়ে দেবো। ওই বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়েও মশলাটাকে এবার একটু কষিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কুমড়ো, ডাঁটা আর আলু, দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি এইভাবে অলমোস্ট 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই একটু আন্দাজ করেই নুনটা আপনারা দেবেন। দিয়ে নুনটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো জল। আমি প্রথমে অল্প একটুখানি জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু সমস্ত সবজি কাঁচা আছে, সেই সবজি সিদ্ধ হবে, আর আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাত করেই জলটা দেবেন। দেখুন আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এই সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা ধীরে ধীরে ফুটছে। দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার আমি দমটাকে কমিয়ে দেবো, দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণ একটা মশলা তৈরি করব। সেজন্য আমি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে, দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দেবো 2টো এলাচ, আর দিয়ে দেবো কয়েকটা মরিচ গুঁড়ো। দিয়ে এটাকে কড়াতে আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব। এটাকে আমি হালকা করে খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নেব। নিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটা একটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে এটার একটা ফাইন পাউডার তৈরি করে নেব। দেখুন আমি মিক্সি দিয়ে খুব সুন্দরভাবে পাউডার তৈরি করে রেখে দিয়েছি। এটাই সেই সিক্রেট মশলা। এইদিকে 10-15 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। আলু কুমড়ো সমস্ত সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। চিনিটাকে আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো ওই তৈরি করে রাখা সিক্রেট ভাজা মশলাটা, দিয়ে এটাকে নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এই সিক্রেট মশলা দিলে এই স্বাদ হয় দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ডাঁটা দিয়ে কুমড়ো আলুর ছক্কা বানান, এর স্বাদ হয় দুর্দান্ত। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।